পরিষেবা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিচ্ছে, সেই পরিষেবা দেওয়ার পর আর মনে হয় না যে নতুন করে কিছু বার্তা দেওয়ার আছে। প্রতিদিনই তো পরিষেবার মধ্যে দিয়ে মানুষের কাছে তৃণমূল কংগ্রেস সরকারের বার্তা চলে যায়। আমরা প্রতিদিনই মানুষের পাশে থাকি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরিষেবা, সেই পরিষেবাগুলো প্রতিদিন আমরা দেওয়ার চেষ্টা করি। এটাই আজকে 26-এর আগে আমাদের যে আবেগ, তৃণমূল কংগ্রেসের যে আবেগ, সেই আবেগ, সেই শহীদ দিবস তার প্রাক্কালে তার প্রস্তুতির সময় এটাকে আবার একবার নতুন করে বলে দেবো। কী করছে বলতে পারবো না। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় তৃণমূল কংগ্রেস মানুষের সাথে আছে, মানুষের পাশে আছে এবং প্রতিনিয়ত মানুষের পাশে থেকে তাদের পরিষেবা দিচ্ছেন। এটাই ঠিক আছে এবং বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। তৃণমূল কংগ্রেসের যারা গ্রাস লেভেলের ওয়ার্কার, তারা ইচ অ্যান্ড এভরিবডি 21শে জুলাই সম্পর্কে সচেতন। মূলত আজকের এই প্রস্তুতি পর্বের সভাটা গত 15 তারিখ আমাদের রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে একটা মিটিং বা বৈঠক হয়। রাজ্য নেতৃত্বের নির্দেশ মোতাবেক অনুযায়ী আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক 21শে জুলাই সম্পর্কিত কী নির্দেশিকা দিয়েছেন সেটাই আজকে আমাদের গ্রাস লেভেলের কর্মীদের ভিতরে জানান দেওয়ার জন্য আজকের এই প্রস্তুতি সভা। এই 21শে জুলাইকে সামনে নিয়ে আমাদেরকে বেশি বেশি করে প্রচার অভিযানে নামতে হবে। বাংলার মাটিতে দাঁড়িয়ে সাম্প্রদায়িক বিজেপি দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে কুৎসা বা অপপ্রচার ছড়াচ্ছে, সেটাকে আমাদেরকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। একদিকে যেমন 21শে জুলাই আমাদের কাছে শহীদদের উদ্দেশ্যে আমাদের শ্রদ্ধা নিবেদন, সাথে সাথে 2026-এর বিধানসভা নির্বাচনের প্রাকলগ্নে দাঁড়িয়ে আমাদেরকে নতুনভাবে তৈরি করে নেওয়ার সময়। আগামী 1 মাস ধরে 21শে জুলাইকে সামনে রেখে আমরা বিভিন্ন কর্মসূচি, দেয়াল লিখন থেকে শুরু করে ফ্ল্যাগিং, পোস্টারিং, ব্যানারিং থেকে শুরু করে পথসভা, আমাদের আলোচনা সভা এবং জনসভা তৈরি হবে। সেখানে আমাদের রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে জেলা পর্যায়ের নেতৃত্ব হবে এবং মানুষকে বেশি বেশি করে 21শে জুলাইয়ের গুরুত্ব বা পটভূমিকা সম্পর্কে আমরা অবগত করব। জেলা থেকে 1 লক্ষ মানুষের জমায়েত হবে ওই দিন 21শে জুলাই ধর্মতলার মঞ্চে। তো বিজেপি এবং আইএসএফের যারা মেম্বার এবং কর্মী সমর্থক ছিলেন, সব মিলিয়ে প্রায় 2000-এর অধিক কর্মী সমর্থক আজকে আমাদের এখানে দলে জয়েন করেছে। সভাপতি হওয়ার পর নয়, এটা তৃণমূল কংগ্রেসের জেনারেল নর্মস এবং রেগুলেশন। কারণ দলের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি থাকি আর না থাকি, তৃণমূল কংগ্রেসে পতাকা এবং প্রতীক যেখানে থাকবে, দেখবেন বাংলার মাটিতে বিরোধীরা আস্তে আস্তে তারা তাদের পায়ের জমি কিন্তু হারিয়ে ফেলে এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। কোনো সংবাদ নেই, হাড়োয়া সমগ্র নেতৃত্বই উপস্থিত ছিল। বাদুড়িয়ার বিধায়ককে আমার চোখে পড়েনি, উনি হয়তো ওনার ব্যক্তিগত কোনো কারণে বা কাজে ব্যস্ত আছেন। প্রস্তুতি শুরু করা নয়, আমরা তো সারা বছর ধরেই প্রস্তুতি পর্বের ভিতরেই থাকি। একরকম 365 দিনে 365 দিনই আমরা পার্টি ওয়ার্কের ভিতরে থেকে এখানে বিধানসভা নির্বাচনের বলে সামনে আলাদাভাবে কোনো ব্যাখ্যা বা গুরুত্ব আমাদের কাছে।